সুমিত রায় যেমন, সুমিত রায় লুকিয়েছিল, কোথায় ছিল জানি না, তেমনি আবেশ ব্যানার্জিও কোথায় আছে কেউ জানে না। আমরা তো জানতে চাই যে তিনি যদি নির্দোষ হন তিনি সামনে আসছেন না কেন, কিন্তু নির্দোষ নন। এটাই হচ্ছে এই যে এতদিন ধরে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। আমার তো মনে হয় এই কান্ট্রিতে নেই এই 2 বছর বাদে একজন নার্সিং স্টাফের ফোন বাজেয়াপ্ত করছে, তাহলে এটা কি লুফলস নয়? দুজন ডাক্তারবাবুকে সেই সময়, তার ভিতরে একজন ডাক্তারবাবুকে, আমি তার নাম বলবো না, সে এখানেই ছিলেন না, তিনি আউট অফ কান্ট্রি ছিলেন, আউট অফ কান্ট্রি ছিলেন, তাকে কোনোদিন সিবিআই ডাকেইনি, সেই নামটা ওই খামে ছিল। মমতা ব্যানার্জি উত্তরটা দিতে পারবে, তার ভাইপো কোথায় আছে তিনি সামনে নিয়ে এসে বলুক। কারণ এত অভিযোগ যখন যাচ্ছে মিডিয়াতে, আমরা যখন বলছি, এসে এত ফেসবুক লাইভ করছেন, একটা ফেসবুক লাইভ করে দেখিয়ে দিই কোথায় আছে। আমি বলছি সিবিআই ইডি এর আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারনামা সমস্ত কিছু বেরিয়ে আসে। এবং সিবিআই এর অফিসে গিয়ে সীমা পাহুজা ম্যাডাম এবং তার সাথে আরেকজনও ছিলেন, তার সামনে দাঁড়িয়ে বললাম যে আপনি আগে প্রমাণ, আপনি যে কোর্টে যেটা দেখিয়েছেন যে 2.5 ঘন্টা সিসিটিভি ফুটেজ সাবমিশন করেছেন, সেখানে কোথায় লেখা আছে যে অভয়া ডিপার্টমেন্টে ছিল? কোথায়? এটা তো হতে পারে যে অভয়াকে অন্য জায়গা থেকে মেরে নিয়ে এসে ওখানে বডি ডাম্প করা হয়েছে, এটা তো খুব কমনলি হয়। সিসিটিভি ফুটেজে অনেকে দেখা যাচ্ছে আপার গার্মেন্টস নেই, একটা সেক্সুয়াল অ্যাসল্ট হলো, আপার গার্মেন্টস নেই, আপনি নিজে লিখেছেন, সেখানে লিখছেন কুড নট বি আইডেন্টিফাইড। তারা কারা? তাদের ডিএনএ স্যাম্পেল নিয়ে আপনি কেন মেলানোর চেষ্টা করলেন না? তাহলে নতুন মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারী মহাশয় আসার পরে তাদের 3জনকে সাসপেন্ড করলো। এই যে স্ট্যাটাস রিপোর্ট 8টা যেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছিল, কোথাও এই 3জন অফিসারের এগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা সিবিআই ঠিক করে বলেনি। এবারে আজকে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে সেই নার্স যিনি উপস্থিত ছিলেন তার ফোনটা বাজেয়াপ্ত করা হয়েছে। অভয়া কাণ্ডে 2 বছর কমপ্লিট হতে চললো, এখনো অব্দি সঞ্জয় রায় তিনি মূল অভিযুক্ত, তাকেই অ্যারেস্ট করা হয়েছে, তাকেই গ্রেফতার করা হয়েছে। এর বাইরে কিন্তু সেই রকম কিছু তদন্ত গতি প্রকৃতি এগিয়েছে বলে খোঁজ পাওয়া যায়নি। কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে এই নার্সের যে ফোন, সেই ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। একটা বিস্ফোরক তথ্য বা বিস্ফোরক নথি বেরিয়ে এসেছে, কি বলবেন? দেখুন, আগের যে টিম যেখানে তদন্তকারী অফিসার সীমা পাহুজা ম্যাডাম ছিলেন, তার যে তদন্তকারী টিম, সে তদন্ত করেছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আপনি যদি শিয়ালদা কোর্টের জাজমেন্ট কপি দেখেন, যেখানে সঞ্জয় রায়ের কনভিকশন হলো, এবং তারা সেদিন জানিয়েছিল যে তাদের তদন্ত কিন্তু সেখানে শেষ হয়ে গেল না, তারা ফার্দার ইনভেস্টিগেশন করবে, কিন্তু আমি অন্তত কোনো তদন্ত করতে দেখিনি। শুধু একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে শিয়ালদা কোর্ট বা হাইকোর্টে যেদিন ডেট থাকতো তার আগে তারা দিল্লি থেকে আসতো, বেশিরভাগ সময়ই এরা কিন্তু উপস্থিত থাকতো না কলকাতাতে। এক্সক্লুসিভলি এই এত বড় হাই প্রোফাইল কেসে রাখা ছিল। এবং আমি একদম পরিষ্কারভাবে বলছি যে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার যে ভাষায় কথা বলেছিলেন, একদম আমিও সেই একই ভাষায় কথা বলছি, কারণ সেদিন আমি স্যারের সাথে ছিলাম। এবং এই সীমা পাহুজা ম্যাডাম কেন তদন্ত করেননি, কি জন্য করেননি, এই উত্তর তাকেই দিতে হবে এবং দরকার বলে তার এগেনস্টে বিভাগীয় তদন্ত করা উচিত। তার কারণটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে শুনুন, যে কোনো একটা, আমি তো কোর্টে একাধিকবার, আপনাদের মিডিয়া সবাই দেখেছে যে আমি উপস্থিত ছিলাম, এবং সেখানে সীমা পাহুজা ম্যাডাম যতবার এসছে আমি কিন্তু একাধিকবার তাকে বলেছি, একাধিক অভিযোগ তুলে ধরেছি, যে অভিযোগের ভিত্তিতে আজকে এই যে হাইকোর্ট যে অর্ডারটা দিল, সেখানে কি বলেছে, শেষ দিনও কিন্তু বিচারপতিরা বলেছে যে আপনাদের কিন্তু, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে আপনাদের তদন্তে লুফলস ছিল, তার জন্য আগের টিমটাকে সরিয়ে দিয়ে নতুন এসআইটি ফরমেশন করতে হবে। 2 বছর হতে যাচ্ছে, এখনো অব্দি নতুন কিছু তথ্য বলা হচ্ছে যে অভয়ের পরিবার যেটা বলবে বা অভয়ের মা যেটা বলবে সেই তথ্যটা বা সেই বয়ানটাকে রেকর্ড করা, সেই অনুযায়ী প্রাধান্য দেওয়া। তাহলে বাকি 2 বছর না, তারা করেনি তো। সীমা পাহুজা ম্যাডামকে কোর্টের অর্ডার দেওয়ার আগে আমরা একাধিকবার, আমার সাথেও পার্সোনালি যখন কোর্টে দেখা হতো তখন বলেছি, এবং আমি নিজে কোর্টে দাঁড়িয়ে বলেছি, এই কোর্টে দাঁড়িয়ে তাদের সাথে যখন কথাবার্তা হয়েছে, যে এই জায়গাগুলো আপনারা দেখেননি, কেন করবেন। আজকে দেখুন, শুধুমাত্র বলা হচ্ছে যে একজন নার্সের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আমি বলতে চাই, ওই দিন শুধুমাত্র একজন নার্সিং স্টাফ ছিল না, সেখানে আরো নার্সিং স্টাফ ছিল, তাদের সবার মোবাইলই বাজেয়াপ্ত করা উচিত। বা যদি লার্জার অ্যাসপেক্টে ভাবা হয়, ওই ডিপার্টমেন্টে যত ডাক্তার সেদিন ডিউটিতে ছিল, গ্রুপ ডি স্টাফ ছিল, ইনক্লুডিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা অন্যান্য প্রফেসর, তাদের সাথে সন্দীপ ঘোষের কি কথাবার্তা হয়েছিল, উপর থেকে কোনো ডিরেকশন এসেছিল কিনা, সবার তো কল রেকর্ড যাচাই করে দেখা উচিত। এগুলো কি কোনোদিন দেখেছে? সিবিআই দেখেনি, আর দেখলেও সেগুলো কোর্টের সামনে রিপ্রেজেন্ট করিনি, আমরা অন্তত জানি না। বা তাদের ফোনগুলো অভয়ের বাবা মা বলেছে, আমিও বলছি
দেখুন, একটা জায়গায়, যে জায়গায় সেমিনার রুমে বডি পাওয়া গেছে, আমি এটা বিশ্বাস করি না যে ওই জায়গায় একটা ঘটনা ঘটে গেছে, সঞ্জয় রায়ের মতো একটা সিভিক ভলেন্টিয়ার সে ওই জায়গায় ক্রাইম করে চলে এসছে অথচ কেউ কিছু দেখতে পায়নি, এটা আমি বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে যে এই যে কনভিকশন অর্ডার হয়েছে, এই কনভিকশন অর্ডার নিয়েই বারবার প্রশ্ন তুলেছিলাম, এবং সিবিআই এর অফিসে গিয়ে সীমা পাহুজা ম্যাডাম এবং তার সাথে আরেকজনও ছিলেন, তার সামনে দাঁড়িয়ে বললাম যে আপনি আগে প্রমাণ, আপনি যে কোর্টে যেটা দেখিয়েছেন যে 2.5 ঘন্টা সিসিটিভি ফুটেজ সাবমিশন করেছেন, সেখানে কোথায় লেখা আছে যে অভয়া ডিপার্টমেন্টে ছিল? কোথায়? এটা তো হতে পারে যে অভয়াকে অন্য জায়গা থেকে মেরে নিয়ে এসে ওখানে বডি ডাম্প করা হয়েছে, এটা তো খুব কমনলি হয়। তো আপনি সেটাকে কেন রিপ্রেজেন্ট করেন? তখন বলছে অভয়া ডিপার্টমেন্টে ঘুরছে, আমরা সিসিটিভিতে দেখেছি। তো সেটা আপনি প্রেজেন্ট করেননি কেন? আর আরজি করের কোনো স্টাফ, কোনো ডাক্তার, নার্সিং স্টাফ সেই ভিডিও দেখেনি। ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজার সেটাকে আইডেন্টিফাই করেছে। সঞ্জয় রায় ঢুকেছে, সঞ্জয় রায় বেরিয়েছে। আপনারা তো ধরে নিয়েছেন কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে, আপনারাও সেটাই করেছেন, কিন্তু তাহলে কিছু এখন করেন। অব্দি 2 বছর হতে যাচ্ছে, এই সঞ্জয় রায় তো মূল দোষী, তাকেই তো গ্রেফতার করা হয়েছে, তাকেই হাজতে রাখা হয়েছে। দেখুন, এটা আমরা কোনোভাবেই বিশ্বাস করব না যে সঞ্জয় রায় একা ক্রাইমটা করেছে। দেখুন, এটা তো ইমোশনাল সঞ্জয় রায় কি কথা। আদতেও কোনো ক্রাইম করেছে? দেখুন, যেহেতু তার ডিএনএ স্যাম্পেল পাওয়া গেছে, তাহলে অন্তত আপনাকে বিশ্বাস করতেই হবে যে বায়োলজিক্যাল স্যাম্পেল পেলে সে ওখানে উপস্থিত ছিল ক্রাইম সিনে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে আরো লোক ছিল, তারা কারা, তাদেরকে বের করার জন্য, কারণ ডিএনএ তে ক্লিয়ারলি বলছে কন্টামিনেশন অফ ডিএনএ, তার মানে আরো যারা আছে সেই ডিএনএ গুলোকে মেলানোর চেষ্টা করা হয়নি এবং ডিএনএ বের করার চেষ্টা করেননি। আমরা বারবার বলেছি সেখানে ক্রাইম সিনে আরো যারা উপস্থিত ছিল সেই দিন, তাদেরকে কেন করা হলো না, বা যারা ওই দিন অন ডিউটি যারা যারা ছিল সেখানকার, এবং সিসিটিভি ফুটেজে অনেকে দেখা যাচ্ছে আপার গার্মেন্টস নেই। একটা সেক্সুয়াল অ্যাসল্ট হলো, আপার গার্মেন্টস নেই, আপনি নিজে লিখেছেন, সেখানে লিখছেন কুড নট বি আইডেন্টিফাইড। তারা কারা? তাদের ডিএনএ স্যাম্পেল নিয়ে আপনি কেন মেলানোর চেষ্টা করলেন না? বা এই যে আমরা অভয়ের বাবা মা যখন বারবার বললো যে আবেশ ব্যানার্জির নাম উঠে এলো, হোয়ার ইজ আবেশ ব্যানার্জি? আমার প্রশ্ন হচ্ছে সিবিআই কি করছে? আবেশ ব্যানার্জি কোথায় আছে? মদন মিত্র যখন বলল যে সুপারি কিলার অভিষেক ব্যানার্জিকে, তখন মদন মিত্রের এগেনস্টে 10 কোটি টাকার মানহানির মামলা করলো। আজ কয়েক মাস হয়ে গেল, মমতা ব্যানার্জি এত ফেসবুক লাইভ করে চ্যালেঞ্জ ধরে বলছি ক্ষমতা থাকলে একটা নোটিশ করুক এবং তিনি এই আবেশ ব্যানার্জিকে সামনে নিয়ে আসুন। বলছি আবেশ যেখানে- ব্যানার্জি যেখানে- কোথায় আছে? যেখানে সিবিআই বলছে যে অভয়ের মা যে কথাগুলো বলছে বা যে বয়ান রেকর্ড করা হয়েছে, যাদের যাদের নাম বলছে তাদেরকে ডেকে পাঠানো হবে, তাদের সাথে কথা বলা হবে, তাদের বিষয়ে তদন্ত করা হবে। বলছি, আপনি কি বিশ্বাস করেন যে আবেশ ব্যানার্জিকে ডাকা হবে, আবেশ ব্যানার্জি আসবেন, আবেশ ব্যানার্জিকে তার সাথে কথা বলা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে? আবেশ ব্যানার্জি কোথায় আছে? এটা তো প্রথম প্রশ্ন। যেদিন আমরা ফার্স্ট এটা ব্রেকিং নিউজ আকারে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানলো, তারপরে কোনো মিডিয়া তাকে ট্রেস করতে পারেনি। কিন্তু আবেশ ব্যানার্জি সম্পর্কে আপনারা তো জানেন, সে ডাক্তার ছিল কেপিসিতে, এবং তার নর্থ বেঙ্গলে বিয়ের সময় গোটা নর্থ বেঙ্গলের ডাক্তার, নার্সিং স্টাফ সবাইকে তুলে নিয়ে গেছিল মমতা ব্যানার্জি। প্রশ্ন হলো আবেশ ব্যানার্জি কোথায়? মমতা ব্যানার্জি যদি সাহস থাকে ওই ফেসবুকে এসে ভিডিও করুক, ভিডিও করে নিজের ভাইপোকে পাশে বসিয়ে নিয়ে ভিডিও করুক, দেখি কত সাহস যে করেনি। সে কাউন্টার তো করছে না। মৌনতা সম্মতির লক্ষণ। শুনুন, কোন সন্দীপ ঘোষ, ওই অভিক বিরূপাক্ষ, সঞ্জয় রায়, এদের বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সেদিন তার প্রশাসনকে ইউজ করেননি। এই আবেশ ব্যানার্জিকে বাঁচানোর জন্যই মমতা ব্যানার্জি এটা করেছে। যদি তা না হয়, মমতা ব্যানার্জি এত ফেসবুকে ভিডিও করেন, এত লাইভ করছেন, করুক না দেখে একটা ফেসবুক লাইভ। যে শুনুন, যার জন্য উত্তরবঙ্গে সমস্ত ডাক্তারকে তুলে নিয়ে যেতে পারে বিয়েতে, তার জন্য মমতা ব্যানার্জি গোটা প্রশাসনকে নামিয়ে নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কেন তাকে পাওয়া যাচ্ছে না? কোথায় আছে আদেও এই দেশে? আমার মনে হয় না এই দেশে আছে। তার কারণ তাহলে তো মিডিয়া খুঁজে পেত, কেন সামনে এসে বলছেন? কারোর এগেনস্টে একটা অভিযোগ, সে তো সামনে এসে বলবে। তারা কথায় কথায় যারা তার মানহানির বাবা মা মামলা করে, কাজুরি বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায়, তাদেরকেও কিন্তু আর সেদিন তা দেখা যাচ্ছে না। তারপর থেকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এত বড় বড় যারা মানহানির মামলা করে 10 কোটি টাকার মামলা, আপনি ছেড়ে দিন যে অভয়ের মা বাবা, তারা হয়তো এখন অভয়ের বাবা যেহেতু এমএলএ হয়েছেন, এখন কেন্দ্র বা রাজ্যের দল, তারা তো পাওয়ারফুল ভেবে হয়তো তাদের এগেনস্টে নোটিশ করছে না। আমরা যারা চুনোপুটি মানুষ, যাদের খুব সাধারণ মানুষ, একটা নোটিশ করার তো ক্ষমতা আমি দেখলাম না। আমি তো চাইছি নোটিশ করুক, দেখি। আমি এবার সিবিআই কে বলবো, সিবিআই তাকে খুঁজে বের করুক, তাকে তদন্ত, সেই দিন সেই রাতে কোথায় কোথায় ছিল। এবং সুপ্রিম কোর্টের যে খামবন্দি প্রথম দিকে যে রিপোর্ট, কয়েকটা নাম কাকিমা দিয়ে, মানে আমাদের কাকু কাকিমার তরফ থেকে উকিল দিয়েছিলেন, মানে অ্যাডভোকেট যিনি লড়াই করছিলেন। আমি বলছি 2জন ডাক্তারবাবুকে সেই সময়, তার ভিতরে একজন ডাক্তারবাবুকে, আমি তার নাম বলবো না, সে এখানেই ছিলেন না, তিনি আউট অফ কান্ট্রি ছিলেন, তাকে কোনোদিন সিবিআই ডাকেইনি, সেই নামটা ওই খামে ছিল।
আমি আপনাকে বলছি সেটাকে সিবিআই কোনোদিন ডাকেনি, সেটাকে আমরা একাধিকবার সিবিআই কে বলেছি। ওই সিবিআই এর সীমা পাহুজা ম্যাডামের একই বক্তব্য, কিছু নেই। আচ্ছা, যদি কিছু না থাকবে আপনি 8তলার রুমটার সিএফএসএল কেন করলেন না? কেন করলেন না? আজকের টিম করছে, আজকে নার্সিং এই 2 বছর বাদে একজন নার্সিং স্টাফের ফোন বাজেয়াপ্ত করছে, তাহলে এটা কি লুফলস নয়? এইটা দেখুন, নাম আমি যেটা জানি আমি সেটা নাম বলবো না, আমার যেটুকু ধারণা ভিডিওটা করেছিলেন এরকম একটা অভিযোগ ওঠে। এখন সেই অভিযোগের সত্যতা কি আছে আমাদের সেই নাম বলে আমি কাউকে বিপদে ফেলতে চাই না। সিবিআই তদন্ত করুক, আমরা তো বারবার জানিয়েছি, আমাদের একাধিকবার দেখুন কোর্টে, শুধুমাত্র যে কোর্টে আমাদের পিটিশন দেওয়া হয়েছে তা তো নয়, একাধিকবার আগের সিবিআই টিমের সাথে আমরা ফেস টু ফেস কথা বলেছি কোর্টের ভিতরে, কোর্টের শুরুর আগে শুরুর শেষে বলেছি এই জায়গাগুলো দেখা হোক, যে অভিযোগগুলো উঠে আসছে আপনারা কেন দেখছেন না? সীমা পাহুজা ম্যাডাম কোনো রকম কর্ণপাত করেননি, কেন করেননি আমি জানি না। এখন এই টিমে এসে দেখুন নতুন টিম, তারা এখন নতুন টিম শুরু করেছেন, আরজি করে সব জায়গায় গেছেন, বা এসআইটির প্রথম দিন যখন এসেছিলেন 8তলার ওই যে ঘরটা বন্দি ছিল, সেই মানে বন্ধ করা ছিল, সেই ঘরটা অলরেডি তারা ঢুকেছিলেন এবং ঢুকে তারপরে সেটাকে তারা সিল করে দিয়ে গেছেন, সেই ঘরটা বন্ধ আছে। আশা করছি তার সিএফএসএল করবে। আমি নিজে সিবিআই অফিসে দিন গেছিলাম, সীমা পাহুজা ম্যাডামকে একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের যে আনার যে এমপি যাকে মার্ডার করা হলো নিউ টাউনে, তার কেটে কেটে ছোট ছোট মাংসের আকারে ওই ইয়ে করা ছিল, টয়লেটে ফ্লাশ করে বেরিয়ে গেছিল, এবং সেই যে মাংসের টুকরো পাওয়ার জন্য ওই সিবিআই অফিসের পিছনে একটা বাগঝোলা খাল আছে, তাহলে এটা তো খুব বেশি দূরে না, এখানেই সেটাকে পাওয়া গেছিল। প্লাস হচ্ছে যে আরেকজন এই যে প্রশান্ত বর্মন ভিডিও, যে যার নামে অভিযোগ উঠেছে আর একটা যে মার্ডার কেসে, তার বডি ওইদিকে পাওয়া গেছিল। আমি বললাম যে আপনাদের অফিস থেকে বেশি দূর নয়, তো একটা এমপির বডিকে যখন মানে টুকরো টুকরো কাটা হয়েছে সেটাকে খোঁজার জন্য ওই বাগজোলা খাল, ওই খালগুলো থেকেও মানে বের করা হয়েছিল মাংসপিণ্ড। আর এখানে আপনারা একই বিল্ডিং এ ঘটনা ঘটলো, অথচ 4তলায় ঘটেছে বলে 8তলায় আপনি 4তলায় ক্রাইম সিন আপনি ডিক্লেয়ার করে দিচ্ছেন, 8তলায় একটা সাসপিশিয়াস রুম আপনি সেটাকে সিএফএসএল করতে পারবেন না, এটা কেমন ধরনের কথা? তখন বললো আমরা দেখবো এটা করতে তো বহুদিন হয়ে গেল, এটা এই বছরের শুরুর দিকের কথা জাস্ট। এই তখন বললো যে, তারপরে আমি বারবার বললাম যে অ্যাডিশনাল চার্জশিট কবে দেবেন? হ্যাঁ দেবো, খুব তাড়াতাড়ি দেবো, কিন্তু কিচ্ছু করে যায়নি আগের টিম। দাদা আরেকটা প্রসঙ্গ, অভিক দে কিন্তু হাইকোর্ট গেছিলেন সমস্ত মামলা থেকে খারিজ করার জন্য, স্থগিতাদেশ দেওয়ার জন্য, সেটাও কিন্তু খারিজ হয়ে গেল। অভিক দে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, দেখুন সেই এখন এই যে একটা প্রশ্ন আপনাকে তুলতেই হবে, এই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কে বলেছিল হচ্ছে ইন্দিরা মুখার্জি। তাহলে এই ইন্দিরা মুখার্জি বলেছিল, তাকে কোনোদিন সিবিআই ডেকেছে আগের টিম? কোনোদিন ডাকেন। আমি একই কথা বলেছিলাম যে আপনারা 3জন যে বিনীত গোয়েল এবং আর বাকি অভিষেক গুপ্তা এবং ইন্দিরা মুখার্জিকে ডেকেছেন, তারা কিন্তু কোনোদিন ডাকেনি, কোথাও আমি অন্তত দেখতে পেলাম। তাহলে ইন্দিরা মুখার্জি এই যে একের পর এক মিথ্যা ভাষণ দিয়ে গেল, ওই সীমা পাহুজা ম্যাডাম কিন্তু তাদের ডাকেনি, এবং তাদের এগেন্সটে কি পেয়েছে সেটাও আমরা অন্তত কোর্টে আমরা দেখিনি। দেখুন, আমি একবার সিবিআই অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম, একজন ডিএসপি কে, তিনি বললেন না আমরা ডেকেছি। আমি আপনারা ডেকে তাহলে কফি খেয়েছেন? সেগুলো তো আমরা কোনো প্রেজেন্টেশন তো দেখতে পাচ্ছি না। তাহলে নতুন মুখ্যমন্ত্রী মানে শুভেন্দু অধিকারী মহাশয় আসার পরে তাদের 3জনকে সাসপেন্ড করলো। এই যে স্ট্যাটাস রিপোর্ট 8টা যেটা সুপ্রিম কোর্টে জমা পড়েছিল, কোথাও এই 3জন অফিসারের এগেনস্টে অ্যাকশন নেওয়ার কথা সিবিআই ঠিক করে বলেনি। কেন বলেনি? এটা তো একটা বড় লুফলস। এর জন্যই তো এই সিবিআই এই যে সীমা পাহুজা ম্যাডাম, এদের বিরুদ্ধে কেন তদন্ত হবে না? আর অভিক দে, আমি আপনাকে বলছি, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ডব্লিউবিএমসি, যার মাথা এখনো বসে রয়েছে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, কেন এফআইআর করেনি? প্রশ্নটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে, আমি জানি না কবে এটা হবে, আমার আইডিয়া নেই, এদের এগেনস্টে এফআইআর হওয়া উচিত। কারণ বিরূপাক্ষর এগেনস্টে এবং অভিকের এগেনস্টে যে অ্যালিগেশন গুলো জমা পড়েছিল, সেই অ্যালিগেশনে ক্লিয়ারলি তাদের ডিপার্টমেন্টাল ইনকোয়ারি স্বাস্থ্য ভবন করতে পারে, কিন্তু তারা যে থ্রেট কালচারে অভিযুক্ত, বিরূপাক্ষর এগেনস্টে ওই মহিলা গঠিত কেস, বিভিন্ন রকম অভিযোগ আছে, তো সেগুলো তো পুলিশ কেস করবে। এবং এটা স্বাস্থ্য ভবন যে অর্ডারটা দিয়েছিল আসার পরেই, মানে স্বাস্থ্য ভবনের তরফে যে এদের বিরুদ্ধে যে অভিযোগপত্র জমা হয়েছে সেটা মেনে নেওয়া হলো। তো তার মানে, এবং ডব্লিউবিএমসি কে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে রেকমেন্ড করা হয়েছিল তাদের এগেনস্টে এবার অ্যাকশন নেওয়ার জন্য। আজ পর্যন্ত ডব্লিউবিএমসির তরফ থেকে কোনো রকম কোনো এফআইআর ইনিশিয়েট হয়নি। এই যে বড় লুফলস, তার মানে কি এদের এখনো কেউ বাঁচাতে চাইছে। এই ডব্লিউবিএমসির মাথা হচ্ছে এই সুদীপ্ত রায়, সুশান্ত রায়। এখন দেখুন, ওটা তো ইলেক্টেড বডি, ওদের ওইভাবে সরানো যায় না। আমি আশা করছি স্বাস্থ্য ভবন থেকে 3জন নমিনেটেড মেম্বার হয়েছে, এখন তারা কতটা এটা করতে পারবে, কারণ এফআইআর করা উচিত তাদের বিরুদ্ধে। দাদা একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, ব্যানার্জি পরিবারের অনেক খুঁটিনাটি তার হাতে রয়েছে, দুর্নীতির খুঁটিনাটি। বলছি, অভয়া মামলার বা অভয়া খুনের
যে বিষয়গুলো, আজকে তাকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছিল মাত্র একদিনের নোটিশে, কিন্তু তিনি চলে গেছেন, যেখানে এসটিএফ তাকে খুঁজে পাচ্ছিল না, পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না, তন্ন তন্ন করে খুঁজছিল। সেই সুমিত রায় কিন্তু আজকে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। আপনি কি এই ঘটনার সাথে এই সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক, আবেশ বন্দ্যোপাধ্যায়, সেও তো ব্যানার্জি পরিবারের, কোনো যোগসূত্র রয়েছে কি? দেখুন, মানে এইটা একটা অদ্ভুত প্রশ্ন যে লাস্ট 1 মাসের উপরে হয়ে গেল যে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দিচ্ছেন, হাইকোর্টে পিটিশন দিচ্ছেন, আমাদের অন্তত কলকাতা পুলিশ সবাইকে খুঁজে পাচ্ছে, কিন্তু কেন সুমিত রায়কে খুঁজে পাওয়া গেল না? এদিকে বালিশ তৃণমূল বা ঋতব্রত তৃণমূলের যিনি মালিক মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন তাকে মেরেও দেওয়া হতে পারে। কেউ কেউ তো আমাদের মনে হচ্ছিল যে এটাই অন্তত ঠিক, কিন্তু হঠাৎ করে যখন দেখলো যে আর রক্ষা কবচ নেই, তখনই পাওয়া গেল সুমিত রায়কে। সুমিত রায় কেন রক্ষা কবচ দেওয়ার পরেই সুমিত রায়। সুমিত রায়, এবার আমার কথা হচ্ছে সুমিত রায়কে নিলেই এই যে আমাদের রাজ্যে যত রকমের ক্রাইম হয়েছে, যত রকমের ক্রাইম, সমস্ত ক্রাইম, এই যে মাটি চুরি থেকে শুরু করে বালি চুরি, কয়লা চুরি, আমি বলছি সিবিআই ইডি এর আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারনামা সমস্ত কিছু বেরিয়ে আসে। বলছি এই অভয়া মামলার, এই অভয়া খুনের যে রহস্য, সেটার জট কি খুলতে পারে? সেটা ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিট, এই দুটো জায়গায় লুকিয়ে আছে। তবে ওই দুজনই উত্তর দিতে পারবে। ব্যানার্জি পরিবার, মমতা ব্যানার্জি উত্তরটা দিতে পারবে। তার ভাইপো কোথায় আছে তিনি সামনে নিয়ে এসে বলুক, কারণ এত অভিযোগ যখন যাচ্ছে মিডিয়াতে, আমরা যখন বলছি, এসে এত ফেসবুক লাইভ করছেন, একটা ফেসবুক লাইভ করে দেখিয়ে দিই কোথায় আছেন। সুমিত রায় যেমন, সুমিত রায় লুকিয়েছিল, কোথায় ছিল জানি না, তেমনি আবেশ ব্যানার্জিও কোথায় আছে কেউ জানে না। আমরা তো জানতে চাই যে তিনি যদি নির্দোষ হন, তিনি সামনে আসছেন না কেন? কিন্তু নির্দোষ নন, এটাই হচ্ছে এই যে এতদিন ধরে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। আমার তো মনে হয় এই কান্ট্রিতে নেই, ওই ভানুয়াতুর মতো কোনো একটা জায়গায়, হয়তো ভানুয়াতু বা কেম্যান আইল্যান্ড, এই সমস্ত জায়গা আছে কিনা, হতে পারে। কারণ এদের তো এখন ওই রকমই জায়গায়, দেখুন এবার সামনের দুর্গাপুজো এতে ওখানেই হয় কিনা, ভানুয়াতুতে অ্যারেঞ্জ করে কিনা, এরা হতে পারে। কারণ এদের যে এখন ক্রিমিনাল, মানে একটা ফ্যামিলি হচ্ছে টোটাল ক্রিমিনাল ফ্যামিলি, এর বাইরে আর কিচ্ছু বলার নেই।